ই মুদরসাত হজরত বাসকান্দি শেখ হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইরে আমি নিজে দাওয়াত দিয়া আনছি। বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাই একবার না কতবার, আল্লামা তৈবুর রহমান সাহেব কতবার, বড় বড় আকাবির হল বুজুর্গ হল, হজরত মৌলানা ফয়জুল জলাল সাহেব শেখুল হদিস রহমতুল্লাহ আলাই ধর্মনগরী হুজুর যাইন, তাইনো অনেকবার। যাই হোক, বড় বড় আকাবির হল বুজুর্গ হল আইসন, দোয়া দিছইন, যেটার নতিজা আল্লাহ পাকে এখন আমরার সম্মুখে যেটার ফল আনিয়া আল্লাহ দেখার আমরা। কনকপুর ফয়েজিয়াম মাদ্রাসা যেটা মৌলানা সালিহ আহমদ সাহেবে কইসইন যে আই 200 বছরের খান্দা তাইয়র প্রায় ইকান ই বরাক বেলির মাঝে হয়তো মনে হয় পুরানা মদরসা হইতো পারে। এত পুরানা মদরসা, আর এই মদরসার লগে তাল্লুক, আমিও গাঁওর এলাকার সন্তান, আমার পুরানা কিছু জিনিস জানাও আছে। যে ইকানো আমি চিন্তা করতাম অনেক সময় যে ইকানো অত বড় বড় আকাবির হল বুজুর্গ হল এক সময় আইসইন, দোয়া দিছইন ই জায়গার মধ্যে, এই মদরসার মধ্যে বড় বড় আহলুল্লাহ হল, বরাক ভাষা, আসাম ভাষা, দেশ ভাষা বুজুর্গ হল আইসইন, অত দোয়া দিছইন। মদরসা খান খেনে ভালোভাবে রৌনক হয় না, মদরসা খান ফুটিয়া উঠে না, খুব একটা চিন্তা ফিকির থাকতো। যাই হোক, এটা আল্লাহর ফজল ও করমে আল্লাহ আমার দিল ডালিয়া দিছে করে, আর আমার ইয়াদ হইল ই মদরসাত হজরত বাসকান্দি শেখ হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইরে আমি নিজে দাওয়াত দিয়া আনছি। বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাই একবার না কতবার, আল্লামা তৈবুর রহমান সাহেব কতবার, বড় বড় আকাবির হল বুজুর্গ হল, হজরত মৌলানা ফয়জুল জলাল সাহেব শেখুল হদিস রহমতুল্লাহ আলাই ধর্মনগরী হুজুর যাইন, তাইনো অনেকবার। যাই হোক, বড় বড় আকাবির হল বুজুর্গ হল আইসন, দোয়া দিছইন, যেটার নতিজা আল্লাহ পাকে এখন আমরার সম্মুখে যেটার ফল আনিয়া আল্লাহ দেখার আমরা। আজকে 5-7 বছর তাকিয়া আমরার মুদরসার যে উন্নতি, যেটা এই কনকপুর ফয়েজিয়াম মাদ্রাসার বুজুর্গ হল, দুস্থ হল, আমি বড় সদমাও লাগের একদিকে যে এই অঞ্চলে অত গণবসতি মুসলমান, অত গণবসতি মুসলমান এই অঞ্চল, আর আজকে দিনী মুদরসা যেখানে অত সুন্দর সুষ্ঠুভাবে ফননা তকল ফোড়াওর, কুরআনে করিমর হিফজ করানিওর। আজ বাচ্চাইতে আমি অনেক আগে জোয়ারের আগে আইসি এরিয়ার মাঝে এক জায়গা আরাম করতে আসলাম, আমার খানো গিয়া আজিছে সব, আমার দিলটা খুশ হয়ে গেছে গিয়া যে তালিবুলি মগলে তারা বিভিন্ন ভাষায়, উর্দু ভাষায় তহরির, তমরিন, মুকালা, তকরির ইত্যাদি সুন্দরভাবে কুরআনে করিমর তিলাওয়াত, কিরাত, এটা আমার খানো আজিছে খুব সুন্দরভাবে। বর্তমান যুগে যেভাবে ওয়া উচিত এইভাবে অত সুন্দর সুষ্ঠুভাবে উস্তাদকলর শুক্রিয়া আদায় করিয়ার, আর তান্তানকলর লাগি দোয়া করিয়ার, আর সবে দোয়া করুকা আল্লাহ তালা তান্তানটা জাজায় আতা করুকা। কারণ বাচ্চাইতে যে বয়ানগুলা করছন, যে মুকালাগুলা, তহরির, তমরিনগুলা, উর্দু তকরির, আরবি তকরির, বাংলা তকরির যেগুলা পেশ করছন, বড় সারমর্ম তার মধ্যে আছে মজমুনকলর মধ্যে, আর বড় ভাষাগত তসগির তানিস ঠিক করিয়া আরবিরও ভাষাগত সর্বনহরে পুরা লেহাজ রাখিয়া যে বয়ানগুলা করছন, আল্লাহ তালার দয়ার মায়া, আল্লাহ যে এই যে বুজুর্গসকলের আওয়াজ আওয়াজ দোয়া, বড় বড় আকাবির সকলের দোয়াগুলা ইটা মৌকুফ আছিল, মলতবি আছিল, আল্লাহ তালা ওখান দিয়ে এখন দিয় করে দিছে। এখানে অত বড় বড় আকাবি হল, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইর গুলাবা, যারা কত বড় নেক অলি আল্লাহ হল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সপ্তাহে সপ্তাহে দিনে দিনে দিদারর ওটা আকাবির হল। গোবিন্দপুরি শেখ সাহেব মৌলানা মুসদ্দর আলী সাহেব আমি নিজে আনছি মুদরসাত, ফজরের নমাজ তাই আপনার সুন্নতি খিরাত দি জুম্মার দিন আছিল, পড়াইছই। আমার আবু মনে রয়েছে মৌলানা শরীফুদ্দিন সাহেব আসলা,
ও তখন দোয়া খান দিয়া এই মুদরসা লাগি দোয়া খসলা যাইন মদনী রহমতুল্লাহ আলাইর খলিফা মদনী রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ। তো ইটা বুজুর্গগুলোর দোয়া আমি চিন্তা করতাম কি তো হইল আল্লাহ তালাই আমরা সামনে এই তামাম আকাবির বুজুর্গগুলোর দুয়ার সমরাত ফল ফল আমরা সামনে আল্লাহ দেখাইছে। আপনার খেদমতো আমি কিছু কথা কইতাম যে বর্তমান দুনিয়াত যে পরিস্থিতি হয়েছে, বর্তমান দুনিয়ার মাঝে যে পরিস্থিতি হয়েছে ইসলাম আর মুসলমানের খিলাফ, ইসলাম মুসলমানের খিলাফ, বিশেষ করে মাদারিস হলর মাকাতিব হল মাসাজিদ হলর খিলাফ শত্রু হল যেভাবে সরগরম হয়েছে আপনারা সারা জান্ত্রা হুন্ত্রা বুস্ত্রা। বিশেষ করে আসামর সরজমিনও যা কিছু হইতেছে, আসামর সরজমিনও যা কিছু হইতেছে বর্তমানে ইসলাম আর মুসলমানের খিলাফ, মাদারিসর খিলাফ, মাকাতিবর খিলাফ, মাসাজিদর খিলাফ। আই ইটা ওয়ার খালি শুধু আমরা শত্রু হলরে আমরা দায়ী বানাইলে হইতো নাই। শত্রু হল তো জানাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামর জবানাত। আজ নবী করিম সাল্লাহ সাল্লামর 30 সালা তহরিক, 23 বছরের তহরিক, 23 বছরের তহরিক আজ পৃথিবী ফৈলিছে ইসলাম। আর নবীজির জমানাত শত্রু হোম আসলানি গড় তাকি আল্লাহর হবিব বাইর হইতে পারছই না। মক্কি জিন্দেগি সাকুয়া আর মদনী জিন্দেগি সাকুয়া আল্লাহর নবী গড় তাকি বাইর হইতে পারছই না। আল্লাহর নবীর কোনো সঙ্গী সাথী ছিল না। হ্যাঁ, সর্বপ্রথম মক্কি জিন্দেগিত এইভাবে আল্লাহর নবী এতিম, এই এতিম নবীর উম্মি নবীর দিন পৃথিবী মাশরিক মাগরিব শিমাল জুনুব আস্তা পৃথিবী বিস্তার লাভ করছে। এই ইসলাম রে কোনো মায়ের লাল নাই জমিনের মাঝে এই দিন রে মিঠাইবার। যদি আমরা মুসলমান হল ঠিক থাকি, আমরা মুসলমান হল যদি ঠিক থাকি, আমরা আজ মৌলানা সালে আহমদ সাহেব ওয়াজ করতে কইসইন, বয়ান করছেন, আপনারা শুনছেন যে ইসলাম আশারার প্রোগ্রাম জমিয়ত উলামা হিন্দে আজ আস্থা হিন্দুস্তান জুড়ি ইসলাম আশারার প্রোগ্রাম হল চলে যে মুসলমানে আমরার মুসলমানির মধ্যে যে কুসংস্কার যেগুলা ইসলাম একদিকে আর আমরা একদিকে। আজ বিয়া শাদির মাসলাত যেগুলা কিছু সামান্য তাই আপনার আলোচনা করছেন। আজ আমরা একদিকে আর আমরা ইসলাম একদিকে। আজ বিয়া শাদির মামলাত যত রাজ রসুম, আজ এক বেটা বেটির জিন্দগির জুড় নিকা আকদে নিকা, আজ আকদে নিকা জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিভাবে আকদে নিকা পড়াইলা, কিভাবে খাতুনো জন্নতর শাদি হইল, নবীজিয়ে কিভাবে বিয়া পড়াই দিলা, আর আজ আমরা কিভাবে করিয়ার। মৌলানা সাহেব যেভাবে কইসন যে আমরা গ্রামে গ্রামে প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদ হল আছে, ইমাম সাহেব হল আসন, উলামায়ে কেরাম আসন। এখন ওলা অবস্থা হয়েছে বড় বড় মানুষ খাতির অনুরোধ আছে বলে হুজুর আমার ছেলের বিয়াটা পড়াই দিবা। তো আমি আর এখন 1-2 শাদিত যাওয়ার পরে তওবা করছি আর কইছি কোনো দিন বিবাহ ভবন গিয়া, শিলচর ইতার ওয়াজ রসুম একটু বেশি, তো বিবাহ ভবন গিয়া আর বিয়া পড়ানি দিতাম নাই। এত নাফরমানি এক বেটা বেটির জীবনের জোর দিতে গিয়া আকদে নিকা যেন তাকিয়া নসল ফয়লিত ওদিন তামাম ইমামতি শয়তানডে দিয়া, তামাম ইমামতি শয়তানডে দিয়া বিবাহ ভবন গিয়া যে সময় নবীজি ফরমাইত্রা নিকাহ মিন সুন্নতি, আমার এক সুন্নত নিকা, এক এবাদত। এই এবাদত সমাধান হইতে বিবাহ ভবন যাবার পরে ওভাবে হয় যে সময় আকদে নিকা হইতো ওইখানে তো আপনার খুতবা পড়া সুন্নত। খুতবা যে সময় পড়া হয়, খুতবা কিতা পড়া হয়, কুরআনে করিমর আয়াত হল। খুতবা পড়ার সময় এইভাবে আওয়াজ দেওয়া হয়, কথাবার্তা করা হয়, আর পর্দা বেপর্দা, পর্দা বেপর্দা, বিড়ি সিগারেট ইত্যাদি বিচিত্র নাই শরাব খাইয়া আইয়া শরিক হয়ে যান আর অন্য খুতবা পড়াও, ও অবস্থাত খুতবা পড়াও, ও অবস্থাত খুতবা পড়িয়া নিকা সমাধান হয়। মসজিদের ঘরের ভিতরে নমাজর সালাম বিরাইয়া ফকুয়া চাই, সালাম বিরাইয়া মুসল্লি অকল উজুর সাথে
জেলা জানাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করছলা সালাম বিরাইয়া মুসল্লি হকলে আর অন্য যদি খুতবা পড়িয়া বিয়া দেওয়া হয় তে আল্লাহর রহমত সামিলে হাল থাকলো আর তাম মুসল্লি হকলে বাবজু ও বেটা বেটির জীবনের লাগিয়া তারার জীবন দে আল্লাহ নেক জীবন বানাইতো দোয়া করে দিলা অগু বালানি না বিবাহ ভবন গিয়া বিবাহ আপনার বিয়া শাদিরে সমাধান করা ভালো হইব পাশাই। যাই হোক আমরা ওভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আলোচনা করার যাবা যায় লম্বা হইব কথা, আমি কথা লম্বাও করতাম নাই। আমার পরের বক্তা হল হযরত মাওলানা মুফতি আব্দুল বাসিত সাহেব তশরিফ লইয়া আইসন, আমরা শেখুল হদিস সাহেব বাসকান্দির তাইনও তশরিফ লইয়া আইসন, রাস্তাত আসন, ইনশাল্লাহ আপনারা মূল্যবান বয়ান শুনবা। তো কথা হইল আমরা ইসলাম থাকি সরি গেছি, যার কারণে পৃথিবী জুড়ি মুসলমানে আমরা মায়ের খাইয়ার, পৃথিবী জুড়ি তাম পৃথিবী জুড়ি আমরা ইসলাম রে মিঠানেওয়ালা মায়ের লাল জমিনও নাই, কেউ পারত না, কোনো মানুষ নাই। যদি আমরা 1400 বছরের আগের ইসলাম কিভাবে ফৈলিছে, কিভাবে সাহাবায়ে কেরামে ইসলাম রে দিন ইসলামর ডানটারে কিভাবে বুলন্দ করছেন, ইসলাম কিভাবে আস্থা পৃথিবী ফৈলিছে, আমরা যদি ইসলামের ইতিহাস পড়ি, দেখি, শুনি, তার উপরে আমল করি। আজ দেখো গা শাদি বিয়ার মামলাত কত সব নাফরমানি করা হয় সীমা ছাড়া। হ্যাঁ, ওই যে আপনার সাজিয়া লইয়া যাবা কি হারে ইসরাফ আর কিভাবে আপনার শয়তানরে খুশি করা হয়। নবীজিয়ে আলাকে হাতুনো জন্নতর শাদি কিভাবে হইল, 15 বছর বয়স, 21 বছর আলী কারামাল্লাহ নবীজির কাছে ফবুজে লাগছে। আবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সঙ্গে সঙ্গে কবুল করি লাইছেন, সঙ্গে সঙ্গে কবুল করি লাইছেন। আর কইছেন আলীরে তোমার সঙ্গে কি আছে, হ্যাঁ যুদ্ধর দেশ আর গুড়া দেশটা বিক্রি করি আইসন। আবার পরে কইছেন ইয়া রাসূলুল্লাহ আইসি। নবীজি সঙ্গে সঙ্গে কইছেন বিলাল দে খুশবু আনো, আনস যাও, আবু বকর উমর তালহা জুবাইর আনসারে মদিনা কয়জনকে ডাক দেও। আর আল্লাহ নবীয়ে ও জায়গাত কইছেন যে ইয়াদ রাখিও আমার বেটি ফাতিমারে অতমরের বিনিময় আলীর সঙ্গে নিকা দিলাইলাম। আর ও সাদা একদম সাদা অবস্থায় খাতুনের জন্নতর নিকা হয়ে গেল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল্লাহ। এইভাবে আমরা রাজভাই যদি ইলা হয় তো সারা রিশতা আর কুটুমালা সব ধ্বংস হয়ে যাব। যাই হোক আমি হিলাইনো যাইয়ান না, উলামায়ে কেরামে বয়ান করবা। তো আমার কথা হইল যে আমরা ইসলাহে মুআশারার প্রোগ্রাম হল খুব সরগরম চলেন, ওতাত শিরকত খরকা, ওতার মাঝে শিরকত খরকা আর রোয়াজ রসুম নাফরমানি যত কি ওতার যদি আমরা বাদ দেই আর আমরা সঠিক ইসলামের পথে আইই, ইনশাল্লাহ মুসলমানের কোনো সমস্যা রইত নাই। যাই হোক এই মদরসা খনফুর এখন বর্তমান দুনিয়াত সবচেয়ে শত্রু হকলে সাইডটা সবচাইতে বেশি মদরসা হকলর ভিসে পড়ছে, সবচাইতে বেশি মদরসা হকলর ভিসে। দেখা গেছে যদি মদরসা হল ধ্বংস করা যায়, একটা কথা ইয়াদ রাখুন জানি, বিজেপি সরকার বাজপেয়ীর জমানার একটা সার্ভে RSS হয়েছিল যে মুসলমান অত আগুয়াইল কোন জায়গাত। এই সার্ভের রিপোর্টও আইছে যে দুই জায়গাত মুসলমান আগুয়াইল। একটা হইল মুসলমান ঘুম থাকি উঠিয়াও গিয়া যে একটা তারার স্কুল মক্তব ও গন্তাকিয়ার উচ্চশিক্ষা হইল মাদ্রাসা হল। এই দুইটা যদি ধ্বংস বাঞ্চাল করা যায় তাহলে ইসলামকে ধ্বংস করা যাইব, মক্তব হল আর মাদ্রাসা হল। এই মাদ্রাসার ফিসে এইভাবে শত্রু হল সরগরম। আসাম এস্টাবলিশড আপনারা জানেন, যেটা দেশ আজাদির বার্তা কি লইয়া সরকারি মদরসা হলরে ফয়লা দহন করলা তারা। এরপরে এখন বেসরকারি মদরসার সার্ভে লগে মক্তব হকলর সার্ভে লগে মসজিদ হকলর সার্ভে করিয়া আমরা বারবার সরকারের লগে মিটিং করছি। আসামের উলামা হল আমি নগণ্য লগে আসলাম, বললাম হাস উলামা লইয়া মদরসার বিরুদ্ধে মদরসা হলে তো আমরা আলোচনা করি 1-2 নাই, 1 বছরে 3-4টা মিটিং হয়েছি খালি মদরসা হকলর খেলাফ। সরকারি মদরসা বাদ দিয়া বেসরকারি মদরসা প্রাইভেট যত মদরসা হল আছে, তো আমরা শেষে কইলাম যে আপনারা হস্তক্ষেপ না করিয়া মদরসা হল কিতা ও নিয়ম আছে
আমরা নিয়মের ভিতরে আনমু, আমরা জিম্মা দেব। আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে কিতা অনিয়ম আছে, এই অনিয়মটা আমরা নিয়মের ভিতরে আনমু। আর আপনারা পুলিশে হস্তক্ষেপ করিয়া এটার কোনো আমরার সদমা ছাড়া, কষ্ট ছাড়া আর কোনটা নাই। ও আলোচনা হইল, বারবার এডুকেশনরেও সামিল করা হইল, ডিজিবির দফতরও পুলিশে জিম্মা দেওয়া হইল, ডিজিবির দফতরও বইয়া মিটিং করিল আসামের উলামা হল হইয়া। তো প্রশ্ন হলর ফাড় মদরসার ভান্ডা হই থাকিয়া মদরসা অত মদরসা খেনে মসজিদ মক্তব মাদ্রাসারে এক করিয়া। তো আমরা আলোক করলাম যে মদরসা আগলা, মসজিদ আলোক, মক্তব আলোক বুঝাইয়া দেব হইল, সব কিছু বুঝাই দেওয়া হইল। দেওয়ার পরে ডিজিবিরে হইলাম যে আপনালোকের যদি সার্ভে না থাকে তো মসজিদ বিলাকও মুসলমানে কি করে আগতে সার্ভে করিল যে আমার মুসলমানে মসজিদত কি করে, বলে আপনি কোক কি করে, বলে মসজিদত মুসলমান 5 ওয়াক্ত আজান হয়, তার যায় প্রার্থনা করে, নমাজ পড়ে, আল্লাহ সজ্জা করে, কান্দে প্রার্থনা করে, বেলেগ একো নাই সিয়াসত, মসজিদ আর বেলেগ একো নাই। মদরসাত কি করে, যিবিলাক ইবাদত করে এইবিলাক মদরসা থেকে মক্তব্য থেকে, তো এইবিলাক আগতে সার্ভে করিল ফান করপরায়। রে হিন্দুস্তানও এনেকুৱা মন্দির আছে যত কোটি টাকা ডেইলি ইনকাম হয়, কি আমার মসজিদ মদরসাত মুসলমানে নিদিয়ে? মুসলমানের সিস্টেম তো আরো ভাল। আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1400 বরস আগর নবীজিয়ে মুসলমানও সিস্টেম, মুসলমানে জকাত তুলাব লাগা আছে, ফিতরা দিব লাগা আছে, আমার ঈদ কালেকশন, জুম্মা কালেকশন, দান কালেকশন, সুপারি কালেকশন, মাসিক কালেকশন এইবিলাক আছে, গোটেইখিনি ফান্ড আমার ফান্ড বাঁচি থাকে, ওই ইকুয়েকশন শেষ। তো ওলা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করবার লাগিয়া মূল কথা হইল যে মদরসাইন কিভাবে ধ্বংস করা যায়, মদরসাইনকে কিভাবে ধ্বংস করা যায়, আসল কথা হইল। তে মুসলমান হল এখন দেখো কোয়া শত্রু হল হয়ের কম হল যদি মদরসার খিলাফ যে মদরসা উঠিলে ইসলাম শেষ। আজ খনকপুর ভয়েজাম মাদ্রাসা, আজ খনকপুর ভয়েজাম মাদ্রাসা কত সুন্দর সুষ্ঠুভাবে আজ দারুল দেওবন্দর ফারিক 6-7 জন উপযুক্ত উলামা অকল আসনিন, আর সারা মিলিয়া প্রায় 16 জন, আল্লাহ শুকুর 16 জন স্টাফ কত সুন্দর সুষ্ঠুভাবে। আর ইলাও সিস্টেম রয়েছে না আগর জবানা লাগাই মদরসাত যে কিতাব লইয়া ইলা কিছু পড়িলা গেলা গিয়া আর মেসাবে সোয়াল দিলা, প্রশ্ন কল বানাই দিলা, এক পরীক্ষা দিল গেলা, ইটা সিস্টেম রয়েছে না। এটা অত সুন্দর। আমরার বোর্ড আছে, বেসরকারি মদরসা বোর্ড আছে, মদরসা বোর্ডের আন্ডারে 2 বার পরীক্ষা লওয়া হয়, বোর্ডের আন্ডারে 2 বার ইমতিহান লওয়া হয়। আল্লাহ শুক্রিয়া, এই মদরসার রিজাল্ট বহুত বালা। আসামর অন্যান্য খুব বালা বালা হয় মদরসার লগর এই মদরসার রিজাল্ট আছে। বোর্ডর আমিও এক খাদিম আছি, এক জিম্মাদার আছি। তো ইটা বোর্ডর ইনশাল্লাহ বালা বালা যে মদরসায় যারার নতাই যখন খুব বালা যে রিজাল্ট বালা, এটা তো সারা যখন আপনারা টিয়া মারলেও হইবা ইনশাল্লাহ। খনকপুর ফয়েজাম মাদ্রাসার রিজাল্টও বহুত বালা, যেভাবে মেহনত ওভাবে ওর। আল্লাহ শুক্রিয়া বিশেষ করিয়া ই দেশও। আর আমি আপনারা সারার খেদমতো ই এলাকার ই গাঁও কিছু কিছু মানুষ এই মদরসার লাগিয়া হজরত মৌলানা শরীফুদ্দিন সাহেব থাকি আব্দুল মতিন সাহেব, হ্যাঁ, আরো মৌলানা আসাদুদ্দিন সাহেব, আরো বহুত মৌলানা হল, আর বিশেষ করিয়া আরো মুরব্বী হল আসইন, ইটাই মদরসার লাগি কুরবানি দিছইন। হ্যাঁ, মাস্টার আতাউর রহমান সাহেব এটা তো খুব কুরবানি দিছইন। আজ মৌলানা ফজলুর রহমান সাহেবে তার উপযুক্ত এক সাহেবজাদা আজ আলিম বানাইছিলা, আজ যার কারণে জান জরিয়া আজকে মদরসারে আল্লাহ বাগে তান লাগিয়ে দোয়া করক কোয়া আল্লাহ তানে আরো তরক্কি দিয়া আগ বাড়াই দেব, যাতে মদরসার দিনর খেদমতর এবং এই মদরসার খেদমতর তান আরো আল্লাহ জজবা আরো আগ বাড়াই দিত, আল্লাহ খেদমতর তৌফিক দিত। আর এই মদরসা আশা রাখি আর আল্লাহর কাছে দোয়াও করমু, আর আপনারাও করক কোয়া যে এই মদরসা আমরা খনকপুর হয়ে যাম মাদ্রাসা, এখান খনকপুর
আপনার দারুল হদিসের মুদরসা হইতো আল্লাহ কবুল করতো আল্লাহুম্মা আমিন। বুঝছেন না নি? যেভাবে খেদমত হইয়া যার ইগানো দারুল হদিস ইগানো হদিস পড়ানি হইতো বুখারী মুসলিম পড়া হইতো আর নবীজি ফরমাইছেন দেখো বা দুই জিনিসটা যদি মজবুত করি ধরেন নবীজি ফরমাইছেন হদিসও তারাক্তু ফিকুম আমরাইনি নবীজি যে কুরআন আর সুন্নাহ তোমার টানোর গেছে তারাক্তু ফিকুম আমরাইন বুঝছেন না নি? যে কুরআন আর সুন্নাহ এই কুরআন আর সুন্নাহরে যদি মজবুত করি ধরো তে গুমরাই থাকি বাঁচিবাই আর দুনিয়া তো সমস্যা থাকতো নাই আর আখেরাতেও কোনো সমস্যা থাকতো না দুনিয়া তো নাই সমস্যা আখেরাতেও সমস্যা থাকতো নাই আখেরাতেও আপনারা উন্নতি বনি দিবা তো ইনশাল্লাহ কুরআন হাদিসে মজবুত করে ধরতে হইলে এই মুদরসারে আপনারা মজবুত করে ধরতে লাগবো এই মুদরসারে মজবুত করে ধরতে লাগবো প্রত্যেকে জানমাল কুরবানি কতরা লগে চকুরবানি বেলা কোয়া আল্লাহর গেছে আর খান্দ কোয়া যে আল্লাহ আমরা এই মুদরসারে হদিসর মুদরসা বানাইয়া দেওয়া বুঝলেন না আল্লাহ পাকের দরবারও সবে দোয়া করো কোয়া আর আপনারা দোয়ার সময় সবে ইনশাল্লাহ যারা গেছেন কি গুজরিয়া এরার লাগি দোয়া করো কোয়া বড় বড় আলিম হল হজরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব আমার নানা শেখুল হদিস শেষে হুজাই মুদরসা তাসলা কত বড় আলিম দেশর তাই না আমার এই মুদরসা সম্পর্কে গফ করছেন বিরাট রজনীকান্তরে বা বহুত হুন্না মুদরসা হজরত মৌলানা আব্দুল কাইম সাহেব আইজ আমরা ও তো কিবুর বাড়ি আমরা তো বুঝছি না চিনছি না কত বড় আলিম আসলা বুঝো নানি আল্লামা তৈবুর রহমান সাহেব নিজে কইসন যে খনকপুরি হুজুরে ফেকার মশলা কইলে তান উস্তাদ আসলা যে খনকপুরি হুজুরে ফেকার মশলা কইলে আর আমি কিতাব চাইতাম না যে ওলা কত বড় আলিম আসলা তো সারাটা জীবন হদিস পড়াইয়া দুনিয়া থাকি বিদায় নিছন ওলা বড় বড় আলিম হল আল্লাহ ও মুদরসা থাকি আরো ও এলাকা তার ফায়দা হইতো ওইটা মুদরসারে মজবুত করি দৌড়ক কোয়া আমি আমার কথা লম্বা করিয়েন না কারণ এই জায়গা তুলামায় কেরাম আই গেছেন গিয়া টানটানোর তকরি রইব ও আমি আমার বক্তব্যরে অনু শেষ করি নিলাম ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রচন্ড সৌভাগ্য বিগত 2 বছর দাওয়া দেওয়া করতে গত বছর আইয়া অসুস্থতার কারণে দূরে রেখে লাগছে এগারো বছর অসুস্থতার কারণে হাজির দিতে পারছেন না এবার আলহামদুলিল্লাহ হাজির হইয়া আমরা সামনে অক্টোবর আলোচনা রাখছেন সময় যদি থাকতো খুব লম্বা সময় দেওয়ার জরুরত আছিল মুনাসিব আছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে ইনশাআল্লাহ আগে দিয়ে আরো হইলা আগে যে আমরা আনতা এবং আগে যে কথাগুলো আপনার অসম্পূর্ণ মাত্র আনলাম আগে দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ হইব এখন আমরা সম্মুখে সবচেয়ে আজকের প্রোগ্রাম